সন্ধ্যার বয়সটিতে শহরের আলো ঝাপসা হয়ে গেছে। রিয়ান কম্পিউটারের সামনে ঝুঁকে আছে, মুখে হতাশার ছাপ। কোডের লাইনগুলো স্ক্রিনে দ্রুত চলে আসছে, বাইরের জাদুয়ের প্রতিচ্ছবি। সে একটা ভূতের পিছনে ছুটছে, একটা হারিয়ে যাওয়া উপগ্রহ থেকে আসা সংকেতের। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল, সংকেতটা ধরা দেয় না। রিয়ান, একজন তরুণ টেকনোলজি বিশেষজ্ঞ, হাল ছাড়তে নারাজ। জটিল ফ্রিকোয়েন্সি ডিকোড করতে সক্ষম একটা এআই সিস্টেম তৈরিতে সে তার মন প্রাণ ঠেলে দিয়েছে। এটাই ছিল আসল পরীক্ষা। হঠাৎ এক রাতে একটা স্পাই। রিয়ানের হৃদস্পন্দন বেড়ে গেল। এআই গুনগুন করছে, তার প্রসেসরগুলো চাপের মধ্যে। স্ক্রিনে কিছু সংজ্ঞা উঠে এলো, রহস্যময় আর ঠান্ডা। রিয়ানের চোখ বড় বড় হয়ে গেল। এটা একটা গোপন বার্তা। জবরদস্তের মতো সে কাজ করে আসছে। কিবোর্ডে তার আঙ্গুলগুলো ঝাপসা হয়ে আসছে। এআই, তার বিশ্বস্ত সঙ্গী, তাকে সাহায্য করছে। সময় চলে আসছে, প্রতিটা সেকেন্ড দিয়ে একটা অনন্তকাল। অবশেষে কোডটা ভেঙে গেল। সময় ফুরিয়ে আসছে। বার্তাটিতে লেখা ছিল। রিয়ানের শরীর ঠান্ডা হয়ে গেল। ব্যাপারটা তার কল্পনার চেয়েও অনেক বড়। বার্তাটিতে আরও কিছু সংজ্ঞা ছিল। স্থানাক, তাকে দ্রুত কার্যকরী হতে হবে। রিয়ান তার জ্যাকেটটা হাতে নিল, বুকের ভেতর থুকপুকানি। সে রাতের অন্ধকারে ছুটে বেরিয়ে গেল। রহস্যময় বার্তাটি তার মনে প্রতিধ্বনিত হচ্ছে। কি বিপদখানি নিয়ে আসছে তা তাকে খুঁজে বের করতে হবে। স্থানকগুলো তাকে শহরের প্রান্তে এক পরিত্যক্ত গোডাউন এলাকায় নিয়ে গেল। বয়সটি জডের বেগে পারছে, তার অন্তরের অশান্তির প্রতিচ্ছবি। ঠিকানাটা পেয়ে গেল। ছায়ায় চাকা একটা সাধারণ দর্শন ভবন। একটা ভারী ইস্পাতের দরজা, তার পথ আটকে দাঁড়াল। একটা ডিজিটাল লক দিয়ে তা বন্ধ। ঝিকিমিকি করছে কিছু এলইডি লাইট। তার তাড়াহুড়োকে উপহাস করছে। রিয়ান তার ল্যাপটপ লকের সাথে সংযুক্ত করল, আবার কিবোর্ডে তার আঙ্গুল দাঁতে বেড়াচ্ছে। একের পর এক সুরক্ষা প্রোটোকল বাইপাস করল সে। প্রতিটা সফল ওয়াকের সাথে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। অবশেষে একটা ক্লিকের সাথে লক খুলে গেল। দরজা খুলে গেল। অন্ধকার একটা করিডোর দেখা গেল। ঠালাবদ্ধ দরজা। রিয়ান ভেতরে ঢুকল। ইন্দ্রিয়গুলো সতর্ক। ধুলোর গন্ধে ভারী আর বায়ু স্থির। সে করিডোর ধরে হাঁটল। প্রতিটা পদক্ষেপের প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। পথটা আর একটা দরজার দিকে নিয়ে গেল। এইটা রিইনফোর্সড গ্লাস দিয়ে তৈরি। গ্লাসের মাঝ দিয়ে সে একটা স্ক্রিনে একটা বার্তা দেখতে পেল। এটা শুধু শুরু মাত্র। রিয়ান বার্তাটার দিকে চেয়ে রিল শরীরে শিউরল। সে অনেক বড় কিছুর মধ্যে জড়িয়ে পড়েছে। তার মিশন শেষ হয়নি, এটা শুরু হয়েছে মাত্র। বার্তাটা একটা প্রতিশ্রুতি, একটা ভার, একটা চ্যালেঞ্জ, সব একসাথে। রিয়ান গভীর শ্বাস নিল, সামনের যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করল। শুরু। সে ঝুঁকিগুলো জানে। সে বুঝতে পারে ছায়ায় কি বিপদ লুকিয়ে আছে। কিন্তু কিছু একটা তাকে এগিয়ে নিয়ে আসছে। একটা অতপ্ত কাত্তহল আর সত্য উন্মোচন করার তীব্র ইচ্ছা। হারানো সংকেত তাকে এখানে নিয়ে এসেছে। রিয়ান দরজা দিয়ে ফুঁকে পারল। কিছু তার অপেক্ষায় আছে, তার মুখোমুখি হতে প্রস্তুত। বার্তাটা তার হৃদয়ে একটা আগুন জ্বালিয়ে দিয়েছে। একটা আগুন নেভানো যাবে না। সে অজানার মুখোমুখি হতে প্রস্তুত, তার সামনে থাকা রহস্য উন্মোচন করতে। রায়হান একা বসেছিল তার মিটি মিটি আলোয়া ভরা বাসায়। শুধু কম্পিউটারের স্ক্রিন থেকে একটু আলো আসছিল। সে গভীর রাতে গেম খেলছিল, চারপাশের দুনিয়া সম্পর্কে একেবারেই অজ্ঞ। তার আঙ্গুলগুলো কিবোর্ডে নাচছিল আর চোখ দুটো স্ক্রিনে আটকে ছিল। ঘরে যুদ্ধের শব্দ ভেসে আসছিল, ডিজিটাল যুদ্ধের একটা সিম্ফনি। রায়হানের কাছে এটাই ছিল সবচেয়ে প্রিয় জায়গা। সে জয়ের খুব কাছে, তার বুক ধুকপুক করছিল। হঠাৎ করে কোনো সতর্কতা ছাড়াই স্ক্রিনটা কালো হয়ে গেল। গেম, গান, এ দুনিয়া সে ডুবেছিল।
সব মুহূর্তের মতকে উদা হয়ে গেল। রায়হান অবিশ্বাস ও দাসটিতে ফাঁকা স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কি হলো বুঝতে পারল না। ঘরে নেমে আসা নীরবতা ভয়ঙ্কর ছিল, তার অস্থিরতা আরো বাড়িয়ে দিচ্ছিল। সে মাউসটা নাড়ালো, ক্লিক করলো, কিন্তু কোনো লাভ হলো না। কম্পিউটার পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। রায়হানের গায়ে কান্টা দিয়ে উঠল। মনে হচ্ছিল কেউ তার কবরের উপর দিয়ে হেঁটে গেল। কিছু একটা ঠিক ছিল না। বাসার বাইরের করিডোরে একটা মেজের তক্তা কডক কডক করে উঠল। রায়হানের মাথাটা ঘুরে গেল, তার ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে উঠল। সে তার বুকের থুকপুকানির শব্দ শুনতে পেল। আবার শব্দটা ধীর আর স্পষ্ট, পায়ে হাঁটার শব্দ, কাছে আসছে। ভয়ে রায়হানের বুক চেপে ধরল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে আস্তে করে চেয়ারটা পিছনে ঠেলল। নিস্তব্ধতাও সেই শব্দটা বিকট মনে হলো। তার সেখান থেকে বেরিয়ে যেতে হবে, কিন্তু পা দুটো সীসার মতো ভারী হয়ে গিয়েছিল। তোমার সময় ফুরিয়ে আসছে, একটা ঠান্ডা ভয়ঙ্কর গলা ফিসফিস করে বলল তার পিছন থেকে। রায়হান বরফ হয়ে গেল। সে নড়তে পারল না, শ্বাসও নিতে পারল না। সেই খটকক্ষ ভয়ঙ্কর গলাটা তার হাড়ের মধ্যে চুকে গেল। আস্তে আস্তে সে নিজেকে ঘুরিয়ে নিল, অন্ধকারের মধ্যে তাকানোর চেষ্টা করল। তার হৃদপিণ্ড বুকের খাঁচায় ধাক্কা মারছিল, প্রতিটা ধাক্কা কানের কাছে বজ্রপাতের মতো। দরজা দান দিয়েছিল একটা ছায়াচ্ছন্ন আকৃতি। কোনো কিছুই স্পষ্ট দেখা আসছিল না, শুধু একটা অন্ধকার ভয়ঙ্কর অস্তিত্ব ঘরের বাতাস শুষে নিচ্ছিল। 5 নম্বর অংশ। অন্ধকার নেমে আসছে। আকৃতিটা এক পায়ে গিয়ে এলো, আর রায়হানের মুখ থেকে রক্ত শুকিয়ে আসছিল। তার গলায় শ্বাস আটকে গেল, ভয়ে দম বন্ধ হয়ে আসছিল। তুমি কে? তুমি কি চাও? রায়হান জিজ্ঞেস করল। তার গলা কেবল ফিসফিস। আকৃতিটা কোনো উত্তর দিল না। এটা কেবল কাছে আসতে থাকলো। এর নীরবতা কোনো কথার চেয়ে ভয়ঙ্কর ছিল। রায়হান পিছনে ঠেলে গেল, তার হাতটা কিছুক্ষণ চাটে কোন কিছু দিয়ে সে নিজেকে রক্ষা করতে পারে, কিন্তু কিছুই ছিল না, শুধু বাতাস। 6 নম্বর অংশ। এক ঝলক পরিচয়। করিডোর থেকে আসা মৃদু আলোতে আকৃতিটা ওখানে গিয়ে এলো। রায়হানের মনে একটা পরিচিতির ঝলক দেখা দিল। আকৃতিটা এভাবে দাঁড়িয়েছিল, মাথাটা এভাবে একটু হেলেছিল। এটা ভয়ঙ্কর ভাবে পরিচিত ছিল। এটা কি হতে পারে? না, এটা হতে পারে না, এটা সম্ভব না। তবুও রায়হান তাকালো, তাতেই সে নিশ্চিত হলো। তার মন দৌড়াচ্ছিল, ধান্ধাটা সমাধান করার চেষ্টা করছিল। সে আগে কোথায় এই আকৃতিটা দেখেছে? উত্তরটা তার নাগালের বাইরে ছিল, ভয় আর বিভ্রান্তির স্তরের নিচে লুকিয়েছিল। 7 নম্বর অংশ। ভয় আর অনিশ্চয়তা। তুমি জানো আমি কে, তাই না রায়হান? আকৃতিটা ফিসফিস করে বলল, তার গার গলাটা নিচু গর্জনের মতো। রায়হানের মন চিৎকার করল। সে জানত, অন্তত সে ভাবল সে জানে, কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা সব উক্তি, সব কারণকে অস্বীকার করছে। সে চিৎকার করতে চাইল, দাঁড়াতে চাইল, সেখানে ভয়ে জমে না থেকে কোনো কিছু করতে চাইল, কিন্তু তার শরীর কোনো কথা শুনল না। সে আটকে ছিল। ভয় আর সেই ভয়ঙ্কর নিশ্চয়তার মধ্যে সে এই আকৃতিটাকে তার অতীত থেকে চেনে। তুমি তোমার অতীত থেকে লুকিয়ে থাকতে পারবে না রায়হান, আকৃতিটা ফিসফিস করে বলল, আরো এক পা এগিয়ে এলো। এটা শেষ পর্যন্ত তোমাকে ধরে ফেলবে। 8 নম্বর অংশ। একটা মরিয়া সংগ্রাম। রায়হানের শিরা অ্যাড্রেনালিন ছুটে গেল। তাকে তার অচেতন অবস্থা থেকে জাগিয়ে তুলল। তাকে কিছু একটা করতে হবে, এই দুঃস্বপ্ন থেকে বাঁচার জন্য কোনো কিছু। সে লাফ দিয়ে উঠল,
আকৃতিটাকে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল, কিন্তু মনে হলো ইটের দেওয়ালে ধাক্কা মারছে। আকৃতিটা একটুও নড়ল না। তুমি আমার থেকে পালাতে পারবে না, রায়হান। আকৃতিটা হেসে উঠল, তার গলাটা ভয়ঙ্কর কর্কশ। আমি ইতিমধ্যেই তোমার মাথার ভেতরে আছি। কথাগুলো রায়হানের উপর শারীরিক আঘাতের মতো আঘাত করল। সে পিছনে ঠেলে গেল, ভয় তার গলা চেপে ধরল। সে আটকে ছিল, কোনো পথ ছিল না। 9 নম্বর অংশ, ছড়ির খানটা চলছে। আকৃতিটা এগিয়ে এলো, তার মুখ এখন রায়হানের মুখের কাছে। করিডোরের মধ্য আলো তার চেহারাটা আলোকিত করল। সেই চেহারাটা রায়হানের শিরায় তীব্র ভয়ের স্রোত বইয়ে দিল। এটা সে নিজেই, তার প্রতিচ্ছবি, কিন্তু বিকট। এ চোখ দুটো তাকে তাকিয়েছিল, সেগুলোতে প্রাচীন এক অশুভ শক্তি ছিল, আর তাকে হাড়ে হাড়ে ঠান্ডা করে দিল। আমাদের অনেক কথা আছে, রায়হান, প্রতিচ্ছবিটা ফিস করে বলল। অনেক কিছু মনে করার আছে। আর তারপর আকৃতিটা লাফিয়ে পড়ল, তার হাত দুটো রায়হানের গলায় পুছালো। রায়হান অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে শেষ যে জিনিসটা দেখল তা হলো তার নিজের প্রতিচ্ছবি, মুখে ছড়িয়ে থাকা অশুভ হাসি।